আমাদের পক্ষ থেকে যারা আপনারা আমাদের দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি মুবারকবাদ। মসজিদের আজকে আমাদের 1 বছর হয়ে গেল। আপনারা যে এখন তাকে স্মরণ করছেন এটা আমি বিশ্বাস করি তার কোনো আত্মীয়তার কারণ না, শুধুমাত্র করোনার কারণে আমরা তাকে এত ভালোবাসি। শুধু করোনা থেকে নয়, বিদেশ থেকেও প্রতিদিন এখানে আসতেছেন, তার জন্য দোয়া করতেছেন। আমরা শুক্র শনিবার দিন আমাদের অনেক হাজার হাজার লোক আসে, আমাদের নামার জন্য অনেক বাহিরে আমাদের স্থাপিত হয়। প্রতিটা হল আমরা খুলে দিয়ে থাকি, আমাদের তারা খাওয়া দাওয়া করে। তবে হুজুরের ভালোবাসার কোরআনের কারণে আসে। আর আপনাদের এসেছেন অবশ্যই বিশ্বাস করি কোরআনের কারণে আপনাকে এসেছেন। হুজুরের মৃত্যু সংবাদটা আসলে এখনো পর্যন্ত বিশ্বাস করার মতো নয়। আমি এখন আমাদের ভাবি সম্ভব কি চোখের সামনে ভাসছে। ওই দিন আমাদের মধ্যে সফর ছিল উপজেলা ভান্ডারী উপজেলাতে রাত 8:20, যখন আমরা সিপি সবার করার পরে প্রথম কল আসে, তখন আমি এটাকে সরাসরি প্রত্যাখ্যান করছি যে একটা ভুয়া সংবাদ। এর 2 মিনিট পরে শুধু কল আর মোবাইলের পর মোবাইল আসতেছিল। এরপর তো বাসায় আমরা মিডিয়া আমরা দেখতে পেলাম আমাদের তাকে টাকা হয়েছে। তো জানাজার দিনটা আসলে যেভাবে রাষ্ট্রটা আমরা সারাতে এখানে ছিলাম, জেলা মেশার আমাদের সকলে এখানে ছিলাম। প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগগুলি আমাদের উপরে মানসিক টর্চারিংটা হয়েছে। গর্বিত জেলা আমিরকে বারবার তারা স্কুলটি দেখেছেন, অনেকগুলো শর্ত দিয়েছেন, সর্বশেষ শর্ত দিয়েছেন জানাজা এখানে হতে পারে, শর্ত হলো যখন কফিন আসবে আসার পরপরই দাফন দিতে হবে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আসলে যেটা আমাদের কাজ নয়, এটা হক হলো তার সন্তানরা, তার পরিবার, তারা আসলে আমার পক্ষ। আমরা সকাল থেকেই চেষ্টা করেছি, আস্তে আস্তে সময় ব্যাপ্তি ছিল, জনতার স্রোত বেড়েছে, প্রশাসন আস্তে আস্তে কোনটা সহায় করেছে। জনতার ভালোবাসার কারণেই সরকার তাদের ইচ্ছাটা পূরণ করতে পারেনি। আলহামদুলিল্লাহ জনতার আশা প্রত্যাশা সেটাই পূর্ণ হয়েছিল। আমরা 1:03 বাজে তখন প্রথম জানাজা আমাদের এখানে শুরু হয়েছিল। জানাজার পরে বৃষ্টি আরম্ভ হলো। বৃষ্টির পরে আমরা রাত 12:30টার মধ্যে এখানে ছিলাম। ততক্ষণ মনে হয় যেন আকাশ থেকে পাখি নেমে জানাজা পড়ে। 4 মিনিট 5 মিনিট পর পরে আমাদের ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষ ঝাঁকে বাঁধে এসে জানাজা পর দৌড় চলে যাচ্ছে। আমরা তাকেই দেখলাম, অবাক হয়ে যে এত মানুষ প্রত্যেক আসে। সেদিন থেকেই এখন পর্যন্ত কত লক্ষ লোক যেখানে এসেছে এটা আসলে গণনা করে শেষ করা যাবে না। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সাবেক আমিরের জামাত থেকে শুরু করে যা সাধারণ পালন করেছে, প্রতিটি জায়গাতে আমরা বলতেছি আমি শুধু কোরআনের ভালোবাসার কারণেই প্রতিটি জায়গায় আমরা ছুটতে যাচ্ছি। আপনারা এসেছেন তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার যে মকসুদ ছিল আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হয়। আপনারা এখানে এসেছেন, আমরাও আছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জান প্রাণ দিয়ে তার সেই অপূর্ণ কাজগুলো বাংলার জমিনে আমরা করতে পারি ইনশাআল্লাহ। মাঠে মাঠে কোরআনের কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, এই কোরআনের মিশনকে আমরা ধারণ করতে হবে। আমরা তো তার মতোই তিনি যে পথ দেখিয়ে গেছে, তিনি দিনের জন্য কথা বলে যে শাহাদাত বরণ করেছেন, আমরা তো সে করতে পারি। এই প্রত্যাশা এই আকাঙ্ক্ষা আমাদের রেখেই ময়দানে কাজ করতে হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এখন কোনো সমস্যা নেই। শুরু থেকে সমস্যা ছিল, প্রশাসন দীর্ঘদিন এখানে পাহারাদার ছিল, তো পাহারা থাকার আমাদের সুবিধা হয়েছে। আমরা পাবলিকের কাছ থেকে মেসেজ আসতো হুজুরের কখন উঠিয়ে নেবে কিনা, অনেক খবর আসতো বিভিন্ন ধরনের। আমরা এটাকেও আমরা পাহারা দিয়ে রেখেছি, আমাদের জনশক্তিকে পাহারা দিয়েছি। পুলিশ আসার পরে আমরা একটু ফ্রি হয়েছিলাম যে ওরা আসতে আসতে। এরপরে সংগঠন উদ্যোগে আমরা এটাকে নিরাপত্তা চাদরে আবৃত্তি করলাম। আমাদের এখানে সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে হুজুরের কবরটিকে যেভাবে সৌন্দর্য করা যায় আটকানো হচ্ছে, করা হয়েছে। এভাবে আমরা চেষ্টা করেছি, আল্লাহ কষ্ট করে। আর মূলত মানুষ তো মৃত্যুবাদী থাকে না। সরকার যেটা ভুল করেছে সেটা ভুল এখন মাসুল যারা আল্লাহর সাথে পাল্লা দেয়, ফেরাউন টিকতে পারে না, নমরুদ টিকতে পারে না, সে কিভাবে টিকবে? আজকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হুজুরের কথাটাই বাস্তবায়ন করেছে। ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না, পালাবার সময় পাবে না। আজকে তারা 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, সেই চেষ্টা আমরা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা 3 বছর দেখেছি উনি এমপি ছিলেন। 3 বছর 3 পিরিয়ড 2 পিরিয়ড 10 বছর।